वृन्दावनेश्वरी तवैव पदारे वृन्दं प्रेमामृतिका मकरन्धरशोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि हैरस्यघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री बृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार कृपारसेर बर्षा करছেন और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री धर्मचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। এই ইন্দ্রিয় প্রত্যেক ব্যক্তির বড়ই চঞ্চল। এই চঞ্চলতাকে শান্ত করবার জন্য দুই উপায়, মন আর 5 জ্ঞানেন্দ্রিয় সদৈব প্রকৃতির দিকে আকর্ষিত হয়ে থাকে, বড়ই চঞ্চল। তো একে এই চঞ্চল মন আর ইন্দ্রিয়কে কি উপায় একে আটকানো যায়? প্রথম, নিরন্তর ভজন করা। কিভাবে এই 5 জ্ঞানেন্দ্রিয় এবং মনকে কন্ট্রোলে রাখা যায়? বড়ই চঞ্চল। তাই বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে যে নিরন্তর ভজন করা। আর নিরন্তর ভজন কি করে হবে? তার জন্য সৎসঙ্গের দরকার। একান্তে যে ভজন করে, একান্তে একা বসে সৎসঙ্গে যায় না বা সৎসঙ্গ পায় না, তো অনেক কমতি হয়ে যায় তার মধ্যে। যার জীবনে সৎসঙ্গ নেই তার মধ্যে অনেক কমতি খুঁজে পাওয়া যায়, অনেক কিছু কমতি খুঁজে পাওয়া যায়। প্রথম কমতি হয়ে গেল অহংকার। সে নিজের ভিতরে যিনি সৎসঙ্গ করে না বা পায় না, তার প্রথম যে কমতি হচ্ছে অহংকার।
তার ভিতরে সবসময় অহংকার তৈরি হতে থাকে, গর্ব করতে থাকে সে নিজের প্রতি যে আমার দ্বারা অনেক ভজন হচ্ছে, আমার দ্বারা অনেক নাম জপ হচ্ছে। যতক্ষণ গর্ব অহংকার যে আমি অনেক বড় উপাসক, আমি অনেক বড় নাম জপক, এমন অহংকার যতক্ষণ না যায় ততক্ষণ ভাগবত অনুরাগ পাওয়া যাবে না, ভগবানকে প্রেম কখনোই করা যাবে না। তার জন্যে যার জীবনে সৎসঙ্গ নেই তার ভিতরে একটা জিনিস থাকবে, কি? অহংকার, গর্ববোধ। এটা মহাপুরুষদের বচন। একান্তিক ভজন হচ্ছে, একা একা ভজন করছেন, কিন্তু সৎসঙ্গ হচ্ছে না, তো ভিতরে অনেক প্রকারের অহংকারের পুষ্টি হয়, অনেক প্রকার অহংকার তৈরি হয়ে যাচ্ছে। তাই শঙ্কর আদি, সনক আদি মহাপুরুষ, অনেক মহাপুরুষগণ, ইনারা সবসময় সৎসঙ্গ করেন। ইনাদের সৎসঙ্গের কোনো দরকার নেই, বাবা ভোলানাথের সৎসঙ্গের দরকার নেই, সনকা আদি ইনাদের সৎসঙ্গের দরকার নেই, কিন্তু ইনারাও সবসময় সৎসঙ্গ করেন। তাই ধ্রুবদাসজি বলছেন, প্রথম উপায় তো হরিভজন। এই হরিভজন করে তুমি নিজের মন এবং 5টা ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়কে তুমি কন্ট্রোল করতে পারো। প্রথম হচ্ছে ভজন। আবার কি, কেবল সৎসঙ্গ করব কিন্তু ভজন করব না, তাও কিন্তু ঠিক নয়। আপনি সৎসঙ্গটা করছেন কেন? ভজন বাড়াবেন বলে। তাহলে লাস্টে দেখা গেল সৎসঙ্গ করছেন কিন্তু ভজন করছেন না, তাহলেও লাভ হবে না। আর ভজন করছেন কিন্তু সৎসঙ্গ করছেন না, সেখানে হলো আরও বড় আপনার কমতি হয়ে গেল। আর একান্তে নাম জপ করছি, একান্তে ভজন করছি, সৎসঙ্গ করছি না, তাতেও গণ্ডগোল। তাই নিজের মধ্যে যা কমতি আছে দেখবেন আপনারা, সৎসঙ্গ হচ্ছে দর্পণের মতো, আপনার সামনে পুরো দেখিয়ে দেবে যে আপনি কি কি ভুলগুলো করেন। যিনি প্রকৃত একদম হৃদয় দিয়ে শরণাগতি হয়ে ভগবানকে প্রাপ্তির ইচ্ছে যার মনে আছে, সে বুঝতে পারবে যে তার ভুলগুলো কি। সৎসঙ্গ মানে সৎসঙ্গ থেকে আপনাকে দর্পণ দেখানো হবে আপনাকে, যে আপনি কেমন চরিত্রের, আপনাকে বলা হবে আপনার মধ্যে এই ভুল আছে। দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজেকে তৈরি করা। সমস্ত ভক্তগণকেই আমি বলবো এখান থেকে, সে ইউটিউবের মাধ্যমে হোক আর আপনারা যিনারা এখানে এসছেন, আমাদের লক্ষ্যটা কি? এখানে কোনো জায়গায় কি বলেছে একবারও যে কাউকে তৈরি করার কথা? কি বলা হচ্ছে? নিজেকে তৈরি করো। কোন মহাপুরুষ কে ছিলেন, ভগবান কোথায়, কেন, এত জানার ইচ্ছে যে জানতে জানতেই জীবন শেষ হয়ে যাবে। কারণ আমাদের তো বুদ্ধি কম, আমাদের বুদ্ধি কম, বোঝার শক্তিও কম, জ্ঞানও কম। মায়ায় পড়ে আছো, অজ্ঞানে পড়ে আছো। তুমি ভাববে আমি মহাপুরুষদের চরিত্রকে জেনে নেব, মহাপুরুষদের চরিত্রকে বিচার করে নেব। হ্যাঁ, বড় বড় এই যে মহাপুরুষদের দেখা যাচ্ছে, তিনাদের ভগবানের বিচারও করে ফেলছি। ভগবান যদি আপনার মধ্যে বিরাজমান, তাহলে আপনার ভিতরে মায়া আসছে কেন? তুমি যদি সব বুঝে যেতে তাহলে তুমি তো ভগবত প্রাপ্তি মহাপুরুষ হয়ে যেতে। কি তুমি অজ্ঞান, তোমার মধ্যে কোনো জ্ঞান নেই, তোমার বুদ্ধি কম, তুমি ভগবানকে কি বুঝবে? তুমি লাডলিজুকে কি বুঝবে? তুমি মহাপুরুষদেরকে কি বুঝবে? প্রশ্ন, যাদের মধ্যে প্রশ্ন আসে, দেখি জানে নাকি, তারা সব থেকে বড় অপরাধী।
কেন? এখানে এটা পরীক্ষার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা নয়। তুমি কি পাচ্ছ সৎসঙ্গে থেকে সেটাকে তুমি ধরো। তোমার 5টা কথায় তোমার 4টে ভালো লাগছে না, একটা তো ভালো লাগছে, তো সেটাকেই তুমি ধারণ করো। তোমাকে 4টেই বলা হচ্ছে না, তুমি একটাকেই ধারণ করো, কিন্তু ধারণ করো। তুমি যদি নিজে না ধারণ করে কোন মহাপুরুষ কী ছিল, ভগবান কি বলে দিয়ে গেছে, এত কিছু জানতে যাও, তাহলে গুরু কেন বলা হয়েছে? গুরু চরণাশ্রয় হও, গুরু যেটা বলবে কোনো কথা নয়, চোখ বন্ধ করে মানো, তবে তোমার ভগবত। তুমি মানবে না। এত প্রশ্ন মনের ভিতরে যে ভগবত প্রাপ্তির চিন্তাটা নেই, ভগবত প্রাপ্তি কী করে করব সে প্রশ্ন আছে না। অমুক হয়েছিল কি করে, কেন মায়া, কেন অমুক তমুক। বাবা, আমরা এত প্রশ্নও করতে জানি না, উত্তরও দিতে জানি না, আর দিতে চাইও না, আর জানতে চাইও না। গুরুজি বলেছেন রাধা বল্লভ শ্রীহরিবংশ জপ করো, তো ব্যাস, এটাতে আমার কল্যাণ হবে। এর থেকে বেশি আমি জেনে কি করব? কনসা উদ্ধার করতে যাবেন আপনি নাকি? কি যুদ্ধ জয় করতে যাবেন? কোনো প্রয়োজন নেই। কি হবে জেনে? আপনার হাতে কতটুকু সময় আছে, আপনি জেনে কি করবেন? এই জনকে প্রশ্ন করছে অমুক মহাপুরুষ তমুক মহাপুরুষ। তুমি কি বোঝো? তুমি কি জানো? কি করে বিচার করতে পারো? কি করে তুমি কোনো মহাপুরুষের সম্পর্কে তোমার মনে প্রশ্ন চিহ্ন আসতে পারে? তিনাদেরকে পরমহংস মহাপুরুষ এমনি বলা হয়নি। অতএব আমি তো একটাই কথা বলবো এখান থেকে, যে ইউটিউবের মাধ্যমে যেসব ভক্তজন দেখছেন, একটাই কথা বলবো, আমার নিবেদন বলতে পারেন, কারণ আমি এখানে কাউকে ঠিক করতে বসিনি আর কাউকে সোজা করতেও বসিনি। আমি ভগবানের গান করছি, আপনারা ভগবান রূপে ইউটিউবের মাধ্যমে, আর সামনে আপনারা ভগবান রূপে এসছেন বলে আমাকে সুযোগ করে দিয়েছেন ভগবত চর্চা করার। আপনারা এসছেন বলে আমি ভগবত চর্চা করতে পারছি, নাহলে কার সঙ্গে বলবো? আপনারা ইউটিউবের মাধ্যমে শুনছেন এই আজকে কি সৎসঙ্গ হবে, আপনাদের যে ইচ্ছা, তার জন্য আমাদের ভগবত নাম আমরা গান করছি, প্রচার প্রসার করার ক্ষমতা আমাদের নেই। হ্যাঁ, অতএব এত প্রশ্নের উত্তর দিতে আমি এখানে বসিনি। প্রত্যেক দিন সৎসঙ্গের লাডলি যেটা বলায় সোজা সরলভাবে সেটাই বলি। গুরুজি যেটা বলেন সেটা শুনি, সেটা আপনাদের কাছে বলি। এই নয় যে আমি এখানে প্রশ্নের উত্তর দিতে বসেছি, আমি তো জানিই না কি উত্তর দেব। আপনারা তো শ্রদ্ধালু ভক্তজন, আপনারা মনে করেছেন যে আমরা সৎসঙ্গ শুনবো, আপনারা এসছেন শুনতে, না হো ভাগ্য আমার। কিন্তু আমি এখানে কাউকে শোনাতে বসিনি, আর আমি এখানে কাউকে বলিনি যে তুমি এটা করো ওটা করো, এটা বলিনি। চলবেন তো আপনারা, আর কেউ কাউকে উদ্ধার করতে কোনোদিন পারবেও না। কি বললো আমাদের কালকে না পরশু দিন সৎসঙ্গ ছিল না, যে উদ্ধার তো নিজেই নিজের করো। এত কিছু জানার, এত মনে প্রশ্ন যদি রাখেন না, কোনোদিন ভগবত প্রাপ্তি মানে করতেই পারবেন না। একদম সোজা সরল হয়ে যান, লাডলি যুগে প্রার্থনা করুন। প্রশ্নের কি আছে? গুরু শরণাগত যদি হয়ে থাকেন, গুরুজি আপনাকে যে নাম দিয়েছেন এই নাম জপ করুন, যে এরকম সেবা পদ্ধতি দিয়েছেন করুন, কোনো জানার দরকার নেই। সময় হাতে খুব কম, সময়টা দেখুন আপনার কতটা গেছে। আপনি যখন এই সবের মধ্যে প্রবেশ করে যাবেন, আপনার কিন্তু একটা জিনিস আপনার হাত থেকে চলে যাবে, সেটা হচ্ছে প্রভুর ভজন করা। আপনি ধরুন সৎসঙ্গ থেকে কি পাচ্ছেন, কোন ভালো জিনিসটা পাচ্ছেন। আপনার সব কথা হয়তো ভালো না লাগতে পারে, কিন্তু একটা কথা ভালো লাগছে, সেটাকে ধারণ করুন। এটা আপনার নিজেরই কল্যাণ হবে। আমি এখান থেকে কারোর কল্যাণ করতেও বসিনি, আর আমি এখান থেকে কাউকে শোনাতেও বসিনি যে আপনারা আসলেই আমি আপনাদের শোনানোর জন্য বসছি, আপনার উদ্ধার করার জন্য বসছি, আপনাদের ঠিক করতে বসেছি। এখানে ওসব কোনো কিছুই নয়। আমি প্রভুর ভালো লাগে, প্রভুকে প্রসন্ন, লাডলিকে প্রসন্ন করার জন্য আমি লাডলির চর্চা করি। আপনারা শ্রদ্ধালু ভক্তজন মনে করেছেন লাডলির চর্চা শ্রবণ করবেন, এসছেন। এখানে কোনো প্রশ্ন উত্তর, ছোট বড়, এ বড় সে ছোট অমুক, এখানে ও সমস্ত কিছু হয় না। আর এখানে প্রশ্ন করলেও আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, সৎসঙ্গে যেটাই আপনারা শুনছেন লাডলি বলাছে, এর ওপরে আর কোনো কিছু প্রশ্নের উত্তর অমুক আমি দিতেই জানি না, আর আমার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। কারণ আমি তো কাউকে শোনাতে বসিই নি, আমি তো আমার লাডলিকে প্রসন্ন করতে বসেছি। অতএব লাডলি যতটুকু আমাকে দিয়ে শোনার ইচ্ছে করছেন, আমি লাডলিকে বলছি,
আপনারা শ্রদ্ধালু ভক্তজন এসে তিনার চরণে বসে আপনারা শ্রবণ করছেন, ব্যাস। আর যারা ইউটিউবের মাধ্যমে শুনছেন তিনারাও কৃপা লাভ করছেন লাডলির। সবাই কৃপা প্রাপ্তি করতে এখানে আমরা কৃপা পেতে বসেছি, কাউকে কৃপা দিতে বসিনি। অতএব আমার যেটা মনে হয়, আমার এটা যেটা আমরা এতদিন সৎসঙ্গ, সাধু সন্তের কৃপায়, লাডলির কৃপায় যতটুকু যেটা বুঝেছি কিঞ্চিত, সেটাতে আমি আমার থেকে বলছি যে মহাপুরুষগণ তো বলেছেনই, এবং আমার থেকে ভিতর থেকে আমি যেটা বলছি, সৎসঙ্গ যখন শুনছেন 5টা কথার মধ্যে একটি ভালো লাগবে, সে একটিকে জীবনে ধারণ করে নিন, আপনার বেড়া পার হয়ে যাবে। কিন্তু মনে প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, তাহলে আপনাকে কিন্তু মায়া খেলাচ্ছে। মায়া কেন, মুমুক তমুক এত ওসব বিষয় জানিও না। সৎসঙ্গে লাডলি যেটা বলে সেটা আপনাদের কাছে রাখছি। আর আমি বলবো আপনাকে যে সৎসঙ্গ থেকে আপনি ভালো কীটা পেয়েছেন, কিভাবে ভজন করে এগিয়ে যাবেন সেটা দেখুন। বেকার ব্যর্থ সময় নষ্ট করে কোনো লাভ হবে না, আপনার হাত থেকে সময় চলে যাচ্ছে। ওই জন্য বলে সময় হচ্ছে খুব মূল্যবান। সময়ের কদর যে দিতে পেরেছে সে তো আকাশ ছুঁয়েছে বলে কথায়। আর যে সময়ের কদর দিতে জানেনি তাকে সময়ই নষ্ট করে দিয়েছে। এমন সময় এসে যাবে যে আপনি নষ্ট অলরেডি হয়ে, তখন আর চাইলেও আপনি, তাই সঠিক সময় আসছে ভজন করে যাও। কি হবে এত মহাপুরুষদের কথা, অমুক কথা, মায়া কেন, তমুক কেন, এসব জেনে আমার। রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, খুবই ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ,
এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে, এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে। যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধাকৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধাকৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন, কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর অনন্ত যুগ ধরে চলবে, থাকবে রাধা বল্লভজির মন্দির, কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবেন, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম,
এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ। লাভ আছে? আচার্য গুরু যে রাস্তা দেখিয়েছেন সোজা মার্গে চলো, হাত জোড়ো করে গুরু যা যা বলছেন পিছন পিছন চলো, তাড়াতাড়ি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। ওই জন্যই এখানে বলছেন একান্তে ভজন করবে, তোমার মনের ভিতরে কি পুষ্ট হবে? অহংকার, গর্ব, আমি এত বড় সাধক, আমি এত নাম জপ। কিন্তু সৎসঙ্গে আসলে কি হবে? আপনাকে দর্পণ দেখানো হবে। সৎসঙ্গ মানে নিজেকে শুধরাও, শুনে শুনে তোমার মধ্যে কোন ভুলটা আছে তুমি সৎসঙ্গ থেকে শোনো, আর তুমি নিজে বুঝতে পেরে যাবে আমার মধ্যে কোন ভুলটা আছে। সৎসঙ্গই আপনাকে বলে দেবে। সৎসঙ্গ কোনো এখানে ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে বসেনি। সৎসঙ্গ হচ্ছে ভগবানের চর্চা। ভগবান যা যা বলছেন, ভগবানের উপদেশ আমরা আলোচনা করি, ভগবানকে প্রসন্ন করবার জন্য ভগবানের চর্চা শুনি। এবার ওখান থেকে যখনই দেখবেন যে আপনার মধ্যে কোনো দোষ আছে, সেটা দেখবেন সৎসঙ্গ থেকে সেটা বলে দেওয়া হবে। কে বলবেন? আমি বলেছিলাম না, খালি বাঁশ, ফু কিন্তু তিনি দিচ্ছেন, প্রিয়া প্রিয়তম দিচ্ছেন, লাডলিই বলাচ্ছেন। আপনার মনের ভিতরে কি চলছে না যে বসে আছে দেখছেন, উনি দেখছেন, উনি উত্তর দিচ্ছেন। শুধু এখানে না, ইউটিউবের মাধ্যমে যে সমস্ত ভক্তদের মন, ওই জন্য বারবার আমি একটাই কথা বলছি, এত বিষয় জানতে জানতে দেখবেন আপনি আপনারই সময় চলে গেছে। অতএব এখান থেকে বলা হচ্ছে ভজন করো, নাম জপ করো, সেটা ধরুন, দিন রাত নাম করুন, দিন রাত নাম, আপনার যে নামে রুচি হয়। আপনাকে এটাও বলা হচ্ছে না যে আপনি এই নাম জপ করুন, ও নাম জপ করুন। আপনার যে সব নাম মহামহিমাময়, আপনি যে নাম জপ করতে পারেন, যে নামে আপনার রুচি হয় সেই নাম নিন, দিয়ে সেই নাম জপ করতে করতে এগিয়ে যান, আপনি অনেক দূর চলে যাবেন, ভগবত প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু মেন কাজ করব না, কিন্তু সব কিছু জানা চাই, তাহলে বাবু তোমার এখনও তোমার তাহলে দুর্গতি তুমি বুঝে নাও, তোমার দুর্গতি তুমি বুঝে নাও। তাই সৎসঙ্গ হচ্ছে দর্পণ, আপনাকে দেখাবে আর বেরোনোর উপায় বলে দেবে। সৎসঙ্গ আপনি যখন বসবেন, সৎসঙ্গ আপনার ভিতরে যত খারাপ জিনিসকে আছে সব টেনে টেনে বার করবে। সৎসঙ্গ আপনি যত শুনবেন আপনি বুঝতে পারবেন যে আমার মধ্যে কি কি খারাপ জিনিসগুলো আছে, বুঝে নিলেন। এইবারে হ্যাঁ বেরিয়ে যায়, আপনি না বেরিয়ে যায় না, এটা বুঝতে পারবেন আপনি। দেখুন অনেকে তো খারাপ কোনটা সেটা বুঝতেই পারে না, কি খারাপ করছে সেটা বুঝতেই পারে না। এখানে আপনি সেটা বুঝতে পারবেন। এখান থেকে আমি কোনোদিন বলেছি যে অমুক ব্রত করো, অমুক এটা করো, সেটা করো। আমরা আমার গুরুজির কাছে যেটা পেয়েছি, গুরুজি সবসময় বলেছে নাম করো, নাম করো, নামেই সব পার। সদ্গুরুদেব ভগবান বলেছে আমরা গুরুজি ব্রাহ্মণ কুলে, তিনার গুরুজি সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে আমরা যেটা সবসময় শ্রবণ করি, অনেক উচ্চ কুলে জন্ম, সন্ধ্যা বন্দনা দিয়ে মানে সব কিছু সন্ন্যাস মার্গ থেকে সব জায়গা থেকে ঘুরে ঘুরে এসে একটা জায়গা থেকেছে রাধা নাম সারা জীবন। যে বাবু হ্যাঁ 2-5 বছর এসে করছে না, একদম ছোট্ট বয়স থেকে ব্রাহ্মণ কুলে জন্ম, সেখানে যত যা যে ব্রাহ্মণ কুলে হয় সমস্ত কিছু, গায়ত্রী জপ করা থেকে শুরু করে সব, ওম মানে কি জানেন না, সব কিছু জানেন, সমস্ত কিছু মন্ত্র, সমস্তর মহিমা। সন্ন্যাস ধর্মেও তিনি ছিলেন,
কি না কি ছিল, আমি কি বলবো আমার এই ছোট্ট বুদ্ধি দিয়ে, মহাপুরুষদের কি বর্ণনা করব। এত কিছু করেছেন, করে তিনি কি কিছু জানেন না? সমস্ত গ্রন্থ একদম কণ্ঠস্থ, সমস্ত গ্রন্থের শ্লোক, সেখান থেকে কি মানে তিনি বলছেন তোমাকে আমার সারা জীবনের যে প্রাপ্তি আমি দিচ্ছি তোমরা সেটা করো, এত চিন্তা করো না, রাধা রাধা করো, শুধু রাধা রাধা জপো, তোমার পরাশক্তি সব কিছু হয়ে যাবে। কিন্তু আপনি তো ধরে বসেছেন, ওই যে বললাম মায়া বুঝবেন কি করে? মায়াকে তো বুঝতে গেলে আপনাকে মায়াপতির অধীন হতে হবে। তো মায়া তো আপনাকে অলরেডি ঘিরে ধরেছে, তাই জন্যই আপনার মনে এই প্রশ্নগুলো আসছে। এটা কি মহাপুরুষদের উপরেও আপনার খারাপ বিচার চলে আসছে কোনোদিন? তার মানে কি আপনাকে মায়া অলরেডি গিয়ে, আপনি মায়াকে বুঝবেন কি করে? মায়ার প্রবল শক্তি, আপনি কি মায়াকে বুঝবেন? আপনি তো মায়ার অধীনে হয়ে আছেন, মায়া আপনাকে অধীনে করে রেখেছে। আপনাকে তো ওই জন্যই বলছে বোঝো, এগুলো বোঝো। কিন্তু মহাপুরুষগণ বলছেন ধরো, তুমি ধরো, তোমাকে এখান থেকে দিচ্ছি, তুমি রাধা নাম ধরো, বা তোমার যেটা মন চাই যে কোনো নাম ধরে নাও, তোমাকে রাস্তা বলে দেওয়া হচ্ছে, মহাপুরুষগণ বলে দিচ্ছে। আপনারা যদি না ধরেন, না বোঝেন, সময় খুব কম সময়। কালকে আমাদের সৎসঙ্গে ছিল না যে নাম ধন কামাও, খুব তাড়াতাড়ি করে সময় চলে যায়। দেখুন আপনাদের বছরের পর বছর, দিনের পর দিন আপনার শরীরের মধ্যে কত পরিবর্তন এসে যাচ্ছে। আপনি দিনের পর দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। কোন মুহূর্তে কাল এসে আপনাকে ধরে নেবে? কেন ব্রহ্ম মুহূর্তে এসে ভগবত চর্চা শুনছেন? কেন রাধা রাধা বলছেন? কেন নাম জপ করছেন? কেন করছেন? কারণ আপনারা চান যাতে আমি এই মানব দেহ যে আমাকে দেওয়া হয়েছে যে কাজের জন্য, সেটা যেন আমি সঠিকভাবে করি, আর যেন না স্বর্গ নরক যেতে হয়, সোজা যেখান থেকে আর ফিরে আসতে হবে না। তাই কি করছে? সৎসঙ্গ দর্পণের মতো আপনার ভুলগুলোকে দেখিয়ে দেবে। ভগবত প্রাপ্তি করতে যে জিনিসগুলো আপনার জীবনে বাধা হয়ে যাচ্ছে, সেইগুলোকে আপনাকে দেখাবে, এইগুলোর জন্য তুমি ভগবত প্রাপ্তি করতে পারছো না। এই বলে সৎসঙ্গ কি করবে? দোষও ধরিয়ে দেবে এবং বেরোনোর রাস্তাও বলে দেবে। এবার তুমি কি করবে? তোমার ভিতরে আপনাকে বলে দিলেন যে আপনাকে বলবে না ডাইরেক্ট, সৎসঙ্গ তো ভগবান তো সবার মধ্যে উত্তর দিয়ে দেবেন। সৎসঙ্গ থেকে জানা হলে যে আপনার মধ্যে অহংকার আছে, আপনার মধ্যে এই দোষ, আপনি নিজে আপনার হৃদয় জানিয়ে দেবেন যে এই দোষগুলো তোর মধ্যে আছে। আপনি হৃদয়ের মধ্যে দেখবেন আপনার এই ভুলটা তো আমি করি। এইবার আপনাকে উপায় বলে দেওয়া হবে যে এই জিনিসগুলো তুমি করো। সৎসঙ্গ, কাম বাসনা, এই সব কিছুকে মন থেকে আমাদের ফেলে দিতে হবে। সৎসঙ্গ আমাদের এটা শোনায়। কেমন করে আমরা বেরোবো, কেমন করে মনকে সরাবো, কি করব, এইগুলোকে আমাদের সৎসঙ্গ শেখায়। তাই বলছেন রাধা বল্লভ লাল ভজ, রাধা বল্লভ লাল ভজ। আপনি যদি জেনে যেতেন রাধা বল্লভ লাল নাম উচ্চারণ করলে আপনার কি হবে, সাধু সন্ত বলছেন রাধা বল্লভ নাম উচ্চারণ করো। যে রাধা বল্লভ নাম উচ্চারণ করে তার যে কি গতি হয়, সেটা তুমি তো যদি বুঝে যেতে, তাহলে তো এই যে রসিকজনের যে সঞ্জীবনী বুটি, রসিক সন্তজনের সঞ্জীবনী বুটি হচ্ছে রাধা বল্লভ নাম। এই রাধা বল্লভ চরণাবৃন্দের যে আরাধনা, এই তোমার মনের কামনা বাসনা এই সবকে দূর করে দেবে। এই যে আমাদের জীবনে এত জ্বালা যন্ত্রণা, অনন্ত জন্মের অনেক খারাপ কর্মের ফল আমরা ভোগ করছি, হ্যাঁ, তো এইগুলো থেকে আমরা বাঁচবো কী করে? সৎসঙ্গ বলছে আমরা বাঁচবো কী করে, আমরা নিজের উদ্ধার করব কি করে, সেটা দেখতে হবে আমাদের। নিজের উদ্ধার করব কি করে? আমাদের অপরকে ঠিক করতে পাঠানো হয়নি, সে তো তিনিই জানেন। কালকে তো আমি বললাম না যে গুরুজি সবসময় বলেন যে ফুলে মধু ভরে যাবে সেখানে ভ্রমর এসে ঘুরপাক খাবে সে মধু খাওয়ার জন্য। তাই যখন রসিক সন্তজন যখন লাডলি জানবে যে এই রসিক সন্তজনের মাধ্যমে কিছু শ্রদ্ধালু ভক্তজনের হৃদয় থেকে কামনা বাসনা মায়াকে দূর করতে পারি,
তখন শ্রদ্ধালু ভক্তজন এমনি চলে আসবে। তাই বলছেন যে মনের এত যন্ত্রণাকে দূর করবার জন্য মহাপ্রভু হরিবংশ চন্দ্রজু স্বয়ং আদেশ করছেন। মহাপ্রভু হরিবংশ চন্দ্রজু স্বয়ং বলছেন, রাধা বল্লভ লাল কো হৃদয় ধ্যান মুখ নাম। হৃদয়ে রাধা বল্লভজির আর মুখে জিহ্বায় রাধা বল্লভজির নাম। রাধা বল্লভ, তার সঙ্গে আচার্যের নাম রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ। তুমি জানো তুমি কি জপ করছো? তুমি জানো তুমি কার নাম নিচ্ছ? তোমার সে জ্ঞান নেই, তোমার সে বুদ্ধি নেই। কেন? বুদ্ধি খুব ছোট বুদ্ধি, মানে আপনার বুদ্ধি সে জায়গায় পৌঁছাবেই না। আপনি সেটা বুঝেন, আপনি নিজেকে জ্ঞানবান ভাবছেন। অহংকার কেন? এটা অহংকারের জন্যে। আমি এই প্রশ্নটা জেনে নেবো, আমি ওটা জেনে নেবো, ওটা দেখি উনি পারেননি কি। এটা কি হচ্ছে? লস কার হচ্ছে? ক্ষতিটা কার হচ্ছে? কারোর ক্ষতি হচ্ছে না, কিন্তু কাজে লাগাও। তোমাকে এখানে মহাপুরুষগণ বলছেন রাধা বল্লভ নাম জপ করো। হিত হরিবংশ চন্দ্রজু মহারাজ বলছেন রাধা বল্লভ নাম কো হৃদয় ধ্যান মুখ নাম। রাধা বল্লভজির নাম তুমি উচ্চারণ করো। কি আছে তুমি জানো রাধা বল্লভজির নামে? তোমার সে বুদ্ধি কম, তুমি জানবে কোথা থেকে? তাই বলছেন যে তোমাকে এত জানার কোনো প্রয়োজনই নেই। রাধা বল্লভ লাল, রাধা বল্লভ, রাধা বল্লভ, রাধা বল্লভ, বা রাধা বল্লভ শ্রী হরিবংশ, বা রাধা রাধা রাধা, যেটা রুচি হয় শুধু করে যাও। তুমি তারপর দেখো কি হয়, কিছুদিন করো। কেউ বলবে আমি 1 মাস ধরে জব করলাম, তবুও তবু আমার জীবনে কোনো প্রবলেম, পরিবর্তন না, কোনো বিপদ, কোনো সুখ আমাকে রাধা বল্লভ নাম নিয়েও কেন আমি ওগুলো বিপদ থেকে রক্ষা পাচ্ছি না, ভালো সময় কেন আমার জীবনে আসছে না। তুমি একদিন জব করে বলবে আমি সব করে নেব, নিরন্তর কিছু সময় জব করতে হবে। পরিষ্কার কথা, নাম যত নিরন্তর জপ করবেন আপনার ভিতর পবিত্র হবে। আর যতক্ষণ না ভিতর পবিত্র হচ্ছে ততক্ষণ আপনার কোনো রকম নামের যে প্রভাব আপনার জীবনে ঘটছে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ওই জন্য দীর্ঘ সময় আপনাকে নাম নিয়ে যেতে হবে। আপনারা জানেন না, এক একটা সেকেন্ড আপনাদের গোনা হচ্ছে, আপনি কি করছেন না করছেন। কালকে বলছিলাম না, একটা সেকেন্ডের হিসাব কিন্তু হচ্ছে। তাই খুব সাবধান। রসিক সন্ত মহাপুরুষদের বাণীকে অবজ্ঞা করা, তিনাদের সম্পর্কে খারাপ কিছু বলা, বা যিনারা রাধা রাধা করে, রাধা বল্লভজির উপাসক, তিনাদেরকে খারাপ বলা, তো তোমার তো নাশ নিশ্চিত, তোমার তো পতন নিশ্চিত। কারণ ভগবান বলছেন যে আমাকে যদি কেউ গালাগালি করে আমি সহ্য করে নেব, কিন্তু আমার ভক্তকে যখন কেউ কিছু বলে, দুর্বাসা ঋষি তপস্বী ছিলেন মহা। আর একজন, এই চর্চা তো আমরা আগেও আলোচনা করেছি, নারদজি জিজ্ঞাসা করছেন, ভগবান বৈকুণ্ঠপতিকে জিজ্ঞাসা করছেন যে আপনি অমরিশজি মহারাজকে এত কেন ভালোবাসেন? উনি তো গৃহস্থ, ওনার পটরানি আছে, উনি রাজ্যও দেখেন, ইয়ে করেন, মানে একটু গৃহস্থ বলে একটু অবহেলা। তখন তো ভগবান যে পরীক্ষাটা দিয়েছিলেন, বৈকুণ্ঠে পরিক্রমা করো, হাতে ঘি নিয়ে বলেছিলাম না ওটা। তো এইটাই হচ্ছে মেন কথা, যে আপনি কতটা ভগবানের শরণাগত, ভগবান এটাই দেখবেন। আপনি কতটা ভগবানের নাম উচ্চারণ করছেন, আপনি ভগবানের প্রতি কতটা আপনার ভিতরে ভরসা। এটা কি করে আসবে? যখন আপনি নিরন্তর নাম নেবেন, নিরন্তর রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা রাধা রাধা, বা রাধা বল্লভ, রাধা বল্লভ, রাধা বল্লভ, বা আপনার গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছে, আপনি যখন যত জপ করবেন আপনার ভিতরের এই যে বিভিন্ন রকম প্রশ্ন, বিভিন্ন রকম খারাপ খারাপ জিনিস আসছে, এগুলো সব কিন্তু পবিত্র হতে থাকবে, বেরিয়ে যাবে। এইবারে আপনি অনুভব করতে পারবেন যে রাধার নাম নেওয়ার পর, রাধা বল্লভজির নাম নেওয়ার পর আপনার জীবনে কি কি পরিবর্তন আসে। এবারে তার আগে বুঝতে পারবেন না। তাই নিষ্কাম ভাব, বৃন্দাবন প্রাণের থেকেও প্রাণ লাগবে যখন আপনি দীর্ঘদিন রাধা বল্লভ নাম উচ্চারণ করতে থাকবেন। লাডলিজুর বল্লভ নাম খুব প্রিয়। এই যে আমরা রাধা বল্লভ বলি না,
লাডলিজুর যে বল্লভ নাম লাডলির খুব প্রিয়, এই জন্য আমরা কি বলি, রাধা বল্লভ। লালজুর রাধা নাম খুব প্রিয়। লাডলিজুর অনেক নাম আছে, কিন্তু তার মধ্যে লাডলিজুর সব নামই লালজুর প্রিয়, কিন্তু রাধা নাম অতি প্রিয়। যেমন লাডলিজুর বল্লভ নাম আর লালজুর রাধা নাম। তাই এই আচার্যচরণ বলছেন, রাধা বল্লভ রূপ বেলি প্যারি बनी सो प्रीतम प्रेम तमाल दो मन मिले एक भये श्री राधा वल्लभ लाल। যে রাধা বল্লভজিকে দেখছেন ওর মধ্যে যুগল বিরাজমান, প্রিয়া প্রিয়তম, তাই জন্যে রাধা বল্লভ নার নাম। যদি আমাদের জিভাগ্রে রাধা বল্লভ নাম হয়, হৃদয়ে ধ্যানে রাধা বল্লভ আসেন, কামনা বাসনা সব কিছু নষ্ট করে দেবেন এই রাধা বল্লভ নাম। এইটা জপ করুন। এত বিষয় আমি তো এখান থেকে বলবো, এত গভীর। বাচ্চা হয়ে যান, খুব তাড়াতাড়ি রাধা বল্লভজির কোলে গিয়ে বসতে পারবেন। রাধা বল্লভজিকে সবসময় রাধা বল্লভ শ্রী হরিবংশ রাধা, তারপরে দেখুন না আপনার ভিতরে যত সৃষ্টিতে জ্ঞান আছে সব ভরে যাবে, সব ভরে যাবে। তাই জন্য বলছেন যে মহাপুরুষদের বাণীকে ধরুন, ওনারা কি বলে গেছেন, ওনারা কি করতে বলেছেন। অনেক রাস্তা আছে, আপনি যে কোনো একটা রাস্তা ধরে নিন। কি বললাম, ভগবত প্রাপ্তির জন্যে অনেক রাস্তা আছে, অনেক সম্প্রদায়, যে কোনো সব একই, যে কোনো সম্প্রদায় যে যেরকম আচার্যগণ যে রূপে প্রকট হয়ে তিনি তার যেভাবে লীলা বিস্তার করেছেন, যে কোনো সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে যান, দিয়ে নাম উচ্চারণ করুন। আর সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন আর না হন, সৎসঙ্গ যখন শুনছেন, যে কোনো জানতে পারছেন কোন নাম নিতে, সেই নাম উচ্চারণ, সেই নাম আপনাকে যেখানে পৌঁছে দেবে, কোনো চিন্তার কারণ নেই। আপনাকে শুধু একটাই প্রয়াস করতে হবে, রাধা নাম উচ্চারণ করা। এছাড়া আপনার কি বল আছে? সারাক্ষণ মায়ায় গ্রসিত, মন চঞ্চল, ইন্দ্রিয় নেত্র অন্য দিক দেখতে চাইছে, কান অন্য কিছু শুনতে চাইছে, জিহ্বা বিভিন্ন রকম জিনিস খেতে চাইছে, কি করে আপনি নিজেকে সামলাবেন? তাই আপনার শরীর যেখানে থাকুক না কেন, আপনি বৃন্দাবনের সুখে ডুবে যাবেন, যার মুখে রাধা বল্লভ নাম উচ্চারণ হবে। আপনি যে প্রান্তেই থাকুক না কেন, আপনি সব সময় জানবেন আমি একজনের। আমি কার? আমি বৃন্দাবনের, আমি লাডলির। যেখানেই শরীর থাকুক না কেন, আপনার যেন সবসময় মনে হবে আমি বৃন্দাবন ধামের। হয়তো এমন সৌভাগ্য যিনারা পাননি যে অখণ্ড বৃন্দাবনবাসী, অখণ্ড, কারণ সবাই তো গিয়ে বৃন্দাবনে বাস করবে এটাও তো সম্ভব নয়। তো বলছেন আশ্রয় নিয়ে নিন, আমি বৃন্দাবনের, আমি রাধা বল্লভজি, যে নাম জপ করুন। আর আপনাকে কিছু করতে হবে না, ওই নাম আপনাকে যেখানে পৌঁছানোর পৌঁছে দেবে। এটা আমি কিন্তু বলছি না, আবার বলবেন এটা আমার বাণী নয়, এটা মহাপুরুষদের বাণী, গুরুজির বাণী। তাই আমাদের হৃদয়ে যে কামনা বাসনা আছে তখনই নষ্ট হবে যখন প্রিয়া প্রিয়তমের রূপ প্রকাশিত হবে। আর এই রূপ তখনই প্রকাশিত হবে যখন জিহ্বাগ্রে উচ্চারণ হবে রাধা বল্লভ শ্রী হরিবংশ। যতক্ষণ না উচ্চারণ হবে আপনার মনে বিভিন্ন রকম প্রশ্ন আসবে, আপনার এটা ভুল ওটা ভুল, এগুলো আপনার ভিতরে দর্শন হবে। রাধা বল্লভ নাম হচ্ছে অমৃত নাম, অমৃত। তাই রাধা বল্লভ নাম মধুর রাস বল ছুটে जो विषय তবেই হি তো সুখ হয়ে ধ্যান ধরি। বলছেন এই যে কামনা বাসনা এই সব নষ্ট হয়ে যাবে। বাইরে থেকে যে আমরা বিষয়ের ত্যাগ করছি, বাইরে থেকে দেখুন লোক বলে না ত্যাগ করা, দেহ থেকে ত্যাগ করছি, কিন্তু আন্তরিক একদম ধরে রেখে দিয়েছেন সেই বিষয়ের প্রতি, আন্তরিক ভিতর থেকে সেই বিষয়ের প্রতি আপনার কিন্তু ইচ্ছা, বিষয়ে আপনি চাইছেন,
তাহলে কিন্তু সেটা কিন্তু ত্যাগ নয়। কারণ বাইরের বৈরাগ্যকে ত্যাগ বলা হয় না। ত্যাগ কোথা থেকে হয়? ভিতর থেকে। তাই কিন্তু যদি ভিতর থেকে সুখ রাখেন, আমি এই সুখটা পেতে চাই, আর উপরে বৈরাগ্য থাকে আমি অনেক বড় ভক্ত, তাহলে কারোর লাভ মানে কারোর কিন্তু লোকসান হবে না, নিজেরই লোকসান হবে। তাই এই ভোগগুলো ভোগ করা যায়, এটা করা যাক, মনে মনে ভাবছেন, তখন কিন্তু অনেক জ্বলন বেড়ে যাবে হৃদয়ে। উপর থেকে দেখছেন আমি ভক্ত সেজেছি, ভিতর থেকে বিভিন্ন চাহিদা, বিভিন্ন মানে ভিতর থেকে তো ত্যাগ হয়নি না, ভিতর থেকে ত্যাগ হয়নি। কারণ ইন্দ্রিয় ভোগের সুখ আর ভোগের ত্যাগ, ভিতর থেকে জ্বলন। তাই দেখুন, এটা কিন্তু প্রারম্ভিক হবে, কামনা বাসনা এগুলো কিন্তু প্রারম্ভিক হয়। তাই জন্যেই বলা হচ্ছে যে তুমি রাধা বল্লভ নাম, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা রাধা রাধা, হা বৃন্দাবন ধাম আমি তোমার। আপনি এরকম যখন দীর্ঘদিন করতে থাকবেন, আপনার ভিতর থেকে সব, ভিতর থেকে আপনাকে ত্যাগ করতে হবে না, এমনিই চলে যাবে ওই নাম বলে। বা আপনার গুরুদেব আপনাকে যে নাম দিয়েছেন সেই নাম করুন। এখানে বলছে না যে এই নাম, আপনার যে নামে রুচি হয়, আপনার গুরুজি আপনাকে যে নাম দিয়েছে সেই নামটাই হচ্ছে, ওটাই আপনাকে উদ্ধার করবে। ওটা যত আপনি নেবেন, গুরুজি আপনাকে দিয়ে দিল প্রাণধন, এবার আপনি কতটা তাকে নিতে পারেন। তাই প্রারম্ভিক বাস্তবিক যখন আমাদের ভিতরে কোনো কিছুর ইচ্ছে, ভোগ বাসনার ইচ্ছে থাকে, তখন ওটা কিন্তু ভিতর থেকে ত্যাগ হচ্ছে না। তাই বলছেন তো কি করব? তাহলে ভিতর থেকে ত্যাগ কি করে হবে? না, রাধা বল্লভ নাম মধুর রস লে মুখ নিষিদিন পিজে। জিহ্বাগ্রে যত আপনি নাম উচ্চারণ করবেন, সেই নাম যত উচ্চারণ করবেন, দেখবেন আপনার মুখে একটি রস উৎপন্ন হবে। রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ, একটা রস উৎপন্ন। ওটা যখন আপনি পান করছেন, ওই অমৃতময় চরণামৃত, বলছেন না চরণামৃতের জন্য চারিদিকে ঘুরেন, আমরা যেটা পেয়েছি আচার্য রসিকজনের কাছে, বলছে তোমার জিহ্বায় রাধার নাম প্রকট হচ্ছে, রাধা বল্লভজি প্রকট হচ্ছেন, আপনি তো চরণামৃত পান করছেন। রাধা বল্লভজি প্রকট হলেন, আপনার মুখের রসে সেটা অভিষেক হলো এবং সেটাকে আপনি পান করলেন, যেটা মহাপুরুষ বলছেন, এটাই চরণামৃত। আর এই রস গিয়ে আপনার সর্ব শরীরের নামকে ছড়িয়ে দেবে, নাহলে নাম আপনার ভিতরে ঢুকবে কী করে? সেই রসের মাধ্যমে। ওই জন্য এখানে বলছে তো, রাধা বল্লভ নাম মধুর রস লে মুখ নিষিদিন পিজে, পান করুন। কি না, রাধা বল্লভ নামের যে মধুর রস উৎপন্ন হচ্ছে সেটাকে পিজে মানে পান করুন, মহাপুরুষগণ বলছে। বলে জীব দিয়ে রাধা বল্লভ বলছো, প্রত্যেক সেকেন্ডে তুমি উঠে যাচ্ছ, প্রত্যেক একটা একটা নাম আপনাকে সিঁড়ি দিয়ে তুলে 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 নিয়ে চলে যাচ্ছে। আর কিছু করতে লাগবে না, আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন, এই নাম আপনাকে পৌঁছে দেবে। আপনার ভিতরে যে যে প্রশ্ন জাগছে, জানার ইচ্ছে হচ্ছে, সব কিছু আপনাকে এই নাম দিয়ে দেবে। এক এক নাম জপের মানে এক এক সিঁড়ি। এই যে বললাম, এক এক নাম জপ আপনি করছেন, রাধা বল্লভ শ্রী হরিবংশ, রাধা বল্লভ শ্রী হরিবংশ, আপনি উঠে যাচ্ছেন উপর দিকে। ভজনের সিঁড়ি হচ্ছে রাধা বল্লভ লাল। একাদশ স্কন্ধে নবযোগেশ্বরের বর্ণনা আছে যে এক এক যখন আমরা কবল, এক একটি যখন আমরা কণা মুখে আমরা নিচ্ছি, বলছেন যেন আমাদের ক্ষুধা নিবৃত্তি হয় না, তুষ্টি পুষ্টি হয়। এক একটি যে কণা আমরা মুখে নিচ্ছি, আমাদের ক্ষুধা, আমাদের খিদে মিটে যায়, আর আমাদের পুষ্টি হয় দেহের। তেমনই ভোগে বৈরাগ্যে, প্রভুর স্বরূপে বোধ আর ভগবানের চরণে প্রেম, এই তিন প্রাপ্ত হবে শুধু রাধা বল্লভ রাধা বল্লভ রাধা বল্লভ নামে। কি বললাম?
তাই জন্য বলছেন যে যেমন খিদে পেলে আমরা যখন ভোজন করি তখন আমাদের তৃপ্তি হয় এবং আমাদের পুষ্টি হয় শরীরে, তেমনই প্রভুর স্বরূপের বোধ আর ভগবানের চরণের প্রেম, এই যে বলা হচ্ছে যতক্ষণ না আপনি রাধা বল্লভ নাম জপ করবেন ততক্ষণ আপনার মধ্যে প্রশ্ন জাগবে। আপনাকে তো সেখানে পৌঁছাতে সুযোগ দেওয়াই হবে না। মায়া তো তার চাল খেলছে, মায়া প্রতি তাকে আদেশ দিয়েছে। বুঝবেন কে, আমি তো বারবার বলেছি, মায়াকে কে তৈরি করেছে? মায়াকে আদেশ করছে, এই যাও, এটা করো, ওখানে যাও, সেখানে যাও। মায়া কিন্তু প্রত্যেক কিছুই কিন্তু ভগবানের আদেশেই করছেন। এটা ভগবানের লীলা, ভগবান খেলছেন। এগুলো আমাদের বোঝার বিষয় নয়, আমরা এগুলো বুঝতে পারবো না। তাই জন্য গুরু দিয়েছেন, গুরু বলছেন রাধা বল্লভ নাম করো, রাধা বল্লভ নাম করো। কেন বলছেন বারবার? কেন চিৎকার করে বলছেন? বোঝো, বোঝো, ধরে নাও, ধরে নাও। আর আপনি যখনই ধরতে চাইছেন না তখন আপনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি মায়াকে হারাতে পারেন কেবল আর কেবল প্রভুর মাধ্যমেই, কারণ ভগবানকে যখন সামনে রেখে দেবেন মায়া তখন আপনাকে আর পরাস্ত করতে পারবে। একটু যদি আপনার চুপ হয়ে যায় তো মায়া আপনাকে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে দেখবেন আপনার মনের ভিতরে আপনাকে সঙ্গে সঙ্গে কীভাবে সরিয়ে দেওয়া হবে। আপনার মনের ভিতরে হয় গুরুজির প্রতি, নাহলে ধামের প্রতি, নাহলে শাস্ত্রের প্রতি আপনার দেখবেন বিভিন্ন রকম প্রশ্ন দাঁড়িয়ে যাবে, অবহেলনা বা বিপরীত কিছু চিন্তা আপনার ভিতরে দেখবেন ঢুকে যাবে। এই চিন্তা করে করে আপনাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাওয়া হবে। তাই জন্য বলছেন খুব সাবধান। সৎসঙ্গ করছো, সৎসঙ্গ শুনছো। তুমি যখন সৎসঙ্গ শুনছো তুমি সাধারণ ব্যক্তি নয়। তুমি যখন দেখুন কেউ যখন প্রশ্ন করে সে নিশ্চয় সৎসঙ্গ শোনে, ভগবত নাম শুনতে চাইছে, তা তুমি সেটাকে কাজে লাগাও। তুমি মায়ায় চলো না। তুমি সৎসঙ্গ শুনছো, তোমার উপর ভগবানের কৃপা। এইবার তুমি শ্রবণ করার পর তোমাকে কি করতে হবে? সেটাকে তৎক্ষণাৎ ধারণ করে দিতে হবে। তাই বলছেন যে তুমি রাধা বল্লভ উচ্চারণ করছো, রাধা রাধা উচ্চারণ করছো, তুমি জানো না তুমি কি করছো। রাধা রাধা যতবার বলছেন জিহ্বা থেকে রাধা রানীর চরণামৃত, সাক্ষাৎ রাধারানী প্রকট হচ্ছেন, রাধা বল্লভজি প্রকট হচ্ছেন জিহ্বাগ্রে। আর সেই রস আমাদের ভিতরে গিয়ে আমাদের সর্বশরীর পবিত্র করে তুলছে। আমরা চরণামৃত খাই কেন? যাতে আমাদের ভিতরে, আমরা চরণামৃত কিসের জন্য খাচ্ছি? কিছু তো একটা চিন্তা করে খাচ্ছি। তো আপনার জিহ্বাগ্রে যত আপনি নাম উচ্চারণ করছেন, এইখানে তুই বলছে, আপনাকে তো শ্লোক পড়িয়ে শোনালাম। তাই জন্যই বলছেন যে কোনো কিছু মনের ভিতরে আসলে তাকে সরান, কারণ আপনাকে কি করা হচ্ছে? ফাঁসানো হচ্ছে, যাতে আপনি এর থেকে বিপরীত কিছু বলেন, দিলে আপনার অপরাধ বাড়বে। এইগুলোই অপরাধ হয়। আপনার ভিতর প্রশ্ন মহাপুরুষদের প্রতি, আপনার ভিতরে দোষগুণ আসছে, ভগবত নাম যারা শ্রবণ করাচ্ছেন তিনাদের প্রতি মনে দোষগুণ এসে যাচ্ছে। এইগুলোই হচ্ছে অপরাধের, আপনাকে নাশ, পুরো আপনার পতন আপনি নিজেই করছেন। এমনিতে তো আমরা নিজের পতন সবসময় করে চলেছি, সে আন্তরিক হোক আর বাইরে থেকেই হোক। দিনরাত শাস্ত্র বলছে নিন্দা করো না, দিনরাত শাস্ত্র বলছে শুদ্ধ আহার করো, দিনরাত শাস্ত্র বলছে সঠিকভাবে চলো, গুরুচরণ আশ্রয়ে থাকো। আপনারা এইগুলো সব থেকে কি বিপরীতে। এবারে বলুন এমনিতেই তো পতনই ঘটছে, এবারে তার জন্য আপনাকে নামরূপী ধন দেওয়া হয়েছে, রাধা বল্লভ শ্রী হরি। জপ করুন, দিনরাত জপ করুন, সময়কে কাজে লাগান। সময়কে, যে আমাকে যে সময়, গুরুত্বপূর্ণ সময় দেওয়া হয়েছে সেটাকে আমি কাজে লাগাবো। না হলে আপনি বসলেন, এটা অপরাধ হয়ে যাবে, সেখানে ছুঁয়েছ তোমার অপরাধ হয়ে যাবে, এখানে গেছো তোমার অপরাধ হয়ে যাবে, তুমি কেন কাপড় পাল্টে আসুনি, তুমি কেন অমুক করে আসুনি, তুমি কেন এই ব্রত করে নি। অন্যকে শুধু লেকচার দিতে আছি, নিজে কিন্তু কিছুই নেই। আর এখানে বারবার এখান থেকে সৎসঙ্গ থেকে বলা হচ্ছে কারোকে তোমাকে পরিবর্তন করতে হবে না, কারোর চিন্তা তোমাকে করতে হবে না, তোমার নিজে। এবার কারোর চিন্তা করতে গিয়ে তিনি নিজেই অহংকার পুষছে। দেখুন
কারোকে যখন উপদেশ করছে তুমি এটা করো না, অপরাধ হয়ে যাবে, তার মানে সে তার কথাটা মানবে, দিলে সে তার কাছে কি হয়ে গেল? বড় হয়ে গেল। তাহলে নিজের ভিতরে কি অহংকার পুষছে না? পুষছে না। আমার কথাটা দেখলে ও নিয়ে নিল, পরের দিন আবার তাকে বলতে যাবে তুমি এটা ভুল করেছো, আপনার ভুলের ভুল ধরেই যাবে। এইগুলো হচ্ছে মায়ার চাল। আর যিনারা নাম জপ করে না, দিনরাত নাম নেই, নাম ছাড়া সব কিছু ব্যর্থ। মহাপুরুষগণ বলছেন তুমি সেবা করছো, এমনও বলা হয়েছে, আমি তো এখান থেকে অনেকবার বলেছি যে গোপালজি সেবা করছে, কিন্তু গোপালজি সেবাতে নেই। বাইরিক সেবা হচ্ছে, কিন্তু ভিতর থেকে সে অন্য জায়গায় চলে গেছে। ও সেবা ব্যর্থ, ও সেবা ব্যর্থ। আপনি তীর্থে গেছেন, বড় মন্দিরে গেছেন, আপনি টাইম টু টাইম মন্দিরে যান, মন্দির দর্শন করছেন, মন্দিরে তো গেছেন কিন্তু আছেন আপনি ঘরে, নিজের বাড়িতে আছেন, ওরকম যাওয়া ব্যর্থ। জেনে নিন, আছে লিখে নিয়ে চলে যান। এগুলো কেন এত জোর করে বলছি? প্রথম তো এগুলো ভগবানের রসিক সন্তজনের বাণী, কারণ রসিক সন্তজন যেটাই বলবেন ভগবানকে সেটা মানতেই হবে। তাই জন্যে সবসময় আমি একটাই কথা ওই জন্য বলবো যে নিজেকে বাঁচান, নিজেকে এই সমস্ত থেকে দূর করার চেষ্টা করুন। আপনাকে যখন বলা হচ্ছে আপনি রাধা বল্লভ নাম জপ করুন, আপনি রাধা রাধা জপ করেন, আপনি কেন ধরছেন না? কেন অন্যদিকে ছুটছেন? হ্যাঁ, আপনার গুরুজি আছে, আপনার গুরুজির কাছে জিজ্ঞাসা করুন, আপনার গুরুজি যে নাম নেবে সেটাই করুন। এত টেনশনের কোনো কিছু নেই। আপনার যে নামে রুচি হবে, আপনার যে নাম ভালো লাগবে, বা গুরুজি আপনাকে যে নাম নিতে বলছেন আপনি সেটাই নিন, শুধু নাম নিন, আশ্রিত হন, আপনি ভিতর থেকে পুরো পবিত্র হবেন। কিন্তু নাম নেব না, ভজন করব না, আর বাইরের সামনের ব্যক্তির দোষ গুণ ধরবো, তোমার অপরাধ, ওটা অপরাধ, লসটা কিন্তু সামনের ব্যক্তির হবে নাকি জানি না, আপনার নিজের আগে হবে। তাই জন্যে সদ্গুরুদেব ভগবান বলেন তুমি কারোকে উদ্ধার করতে আসোনি, তোমাকে সেই জন্যে পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য। তো তুমি ভগবত প্রাপ্তি করো না, তার জন্য দেওয়া হয়েছে। ভগবত প্রাপ্তি কী করে করবেন না, তার জন্য আপনাকে দেওয়া হয়েছে গুরুদেব, গ্রন্থ। গুরুদেব বলেছেন এই গ্রন্থটা পড়বো, ব্যাস, আর কোনো গ্রন্থের প্রয়োজনই নেই। কারণ গুরুজি বলেছেন এই নাম পড়বে, এই বাণী পাঠ করবে, ব্যাস। আমাদের এখানে কি হয়? গুরুবাণী, রাধা বল্লভ শ্রী হরিবংশ আর হিত 84, রাধা রাধা নাম, হিত 84, রাধা বল্লভ শ্রী হরিবংশ, আরতি, আর কিছু আমরা বাবু জানিও না। আর এখানে জিজ্ঞাসা করলে আমরা পারবো না, কারণ গুরুজি বলেছেন এত বিষয় আমার জানারও নেই, জানার দরকারও নেই, আর আমি জানতে চাইও না, পাগল হয়ে যাবেন। তখন কী হবে বলুন তো? মাথার কাজ করবে না। ওই জন্য আমাদের রাধা বল্লভ নাম আর হিত 84, ব্যাস। এবারে গুরুজি যদি আপনাকে কোনো আদেশ করে থাকেন যে এই গ্রন্থ পড়বে, সেটা আপনি পড়ুন। সব নিজে জেনে নেবো, তোমার কতটুকু বয়স, আর গ্রন্থ কত? ওই জন্য গুরু আচার্যগণ যে গ্রন্থের কথা বলে যাবেন সেগুলোকেই পড়ুন। তাহলে আপনি গ্রন্থ পড়ে শেষ করতে পারবেন, উপনিষদ পড়ে শেষ করতে পারবেন? আপনার কতটুকু সময়, আপনি ব্যস্ততর জীবন, কতটুকু পড়বেন, কতটুকু আপনি জানবেন, কতটুকু বুঝবেন, কি বুঝবেন আপনি? ওই জন্য গুরুচরণ আশ্রয়, গুরু যা বলবেন তাই শুনুন, ধারণ করুন, আর নাম দিন রাত, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আর যদি নিজেই ভাবেন যে আমি সব কিছু করে নেবো, জেনে নেবো, দিয়ে উপদেশ দেব, তাহলে আপনি নিজেকেই নিজে ঠকাচ্ছেন, অন্য কাউকে নয়। অতএব আমার উপদেশ দেওয়ার কাউকে দরকারও নেই, আমি আগে নিজে চাখি। আর গুরুজি বলেন আগে তুমি নিজে চাখো, নামের স্বাদ বোঝো, তারপর তোমাকে যদি শ্রীজি মনে করেন যে না এবার একে দিয়ে আমি মধু বাটবো, তো শ্রদ্ধালু ভক্তরূপী ভ্রমর এমনি সব এসে ভর্তি হয়ে যাবে। তো এত টেনশানেরও কারণ নেই, এত প্রশ্নেরও কোনো, আমার তো মনে হয় প্রশ্ন করে নিজেদের সময় নষ্ট না করে ভগবতের নামে ওই সময়টা আপনি নাম করুন। যেই 5টা নামও যদি বলেন,
এই 5টা নাম আপনার জীবনে অনেক কাজ দেবে। একটা নামে তো আপনার বেড়া পার, এখানে যেটা আপনি 5টা নাম, যে সময়টা আপনি প্রশ্ন লিখছেন কমেন্টের মাধ্যমে হোক বা এখানে বলছেন, আমার এখানে শ্রদ্ধালু ভক্তজন কখনো প্রশ্ন করতে জানেন না কেউ, যারা সবসময় শ্রবণ করেন, ধারণ করার চেষ্টা করেন। প্রশ্ন লিখতে যত সময় যাচ্ছে সেইটুকু সময় আপনি রাধা 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 বলুন, আপনার বেড়া পার হয়ে যাবে। অতি গুরুত্বপূর্ণ সৎসঙ্গ, যিনি ধারণ করতে পারবেন তিনি ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আর যিনি ধারণ করতে পারবেন না শ্রীজি জানে। শ্রী হরিবংশ।